الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انظر كيف فضلنا بعضهم على بعض وللآخرة خير أكبر درجات وأكبر تفضيلا সূরা বনু ইসরাঈল 21 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। পৃথিবীতে শান্তি এবং অশান্তির মৌলিক চাবিকাঠি একটি স্থানে, সেটি হলো মানুষের হৃদয় জগৎ। সেখানকার চিন্তার ক্ষেত্রে পরিবর্তন আসলেই তবে দুনিয়ার পুরো পরিবেশটাই পরিবর্তন হয়ে যায়। মানুষের আকীদা যেটা বলে, মানুষের হাত পা সেটা করে। আকীদার পরিবর্তন ছাড়া কর্মের পরিবর্তন হয় না, তথা জীবনের পরিবর্তন হয় না। যার আকীদার মধ্যে নাস্তিক্যবাদ আছে, সে দুনিয়াটাকে লুটিপুটি খাওয়াটাই তার ধর্ম হিসেবে মনে করবে, যে আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতে বিশ্বাস করে না, ভবিষ্যতে কাউকে সে তোয়াক্কা করে না, দুনিয়াতে সে যা ইচ্ছা তাই করবে, তাকে কোথাও কৈফিয়ত দিতে হবে না, এই চিন্তা নিয়ে যিনি এই পৃথিবীতে বিচরণ করেন, তার কর্ম পদ্ধতি হবে সম্পূর্ণ পৃথক ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি মনে করেন আমার প্রতিটি পদক্ষেপ আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে। যে ব্যক্তি মনে করেন আমার ভিতরে যে চিন্তাধারাটা, চিন্তার মধ্যে আমি কি অন্যায় কথা চিন্তা করছি ওটাও আল্লাহ জেনে নিচ্ছেন, সেই ব্যক্তির কর্ম আর ওই ব্যক্তির কর্ম কখনোই সমান হবে না। ইসলামী দাওয়াতের মূল কেন্দ্রবিন্দু নিহিত রয়েছে তৌহিদ, রিসালাত ও আখিরাত, এই তিনটি বিশ্বাসের উপরে। তৌহিদে বিশ্বাসী রিসালাতকে বিশ্বাস করেন না, আপনি কাফের। তৌহিদ ও রিসালাতে বিশ্বাস করেন, আখিরাতে বিশ্বাস করেন না, আপনি নিঃসন্দেহে পূর্ণ মুসলিম নন। সব কিছুর ঊর্ধ্বে এই তিনটা মৌলিক বিষয়কে আপনার সামনে রাখতে হবে। তৌহিদকে আমার সৃষ্টিকর্তা এক, আমার পালনকর্তা এক, সন্তানদাতা এক, আইনদাতা এক, এই পৃথিবীর পরিচালনাকারী এক, সব কিছুতে একক এবং এক মৌলিক সত্তার দিকে আমরা ছুটে চলেছি। বিমান, বিশাল একটা দেহি বিমান, 400-500 যাত্রী নিয়ে বিমান আসমানে ওড়ে, দেহটাকে আমরা দেখি মনে হয় বিমানে ঢুকলে একটা খেলার ময়দান। অথচ এই বিমান যখন ধ্বংস হয় তখন কিন্তু সবাই খোঁজে ছোট্ট সে ব্ল্যাক বক্সটা কোথায় পড়লো, খুঁজে দেখো। ওই ব্ল্যাক বক্সটা পেলেই বোঝা যাবে বিমানটা কোন কারণে, কোন যান্ত্রিক ত্রুটির কারণে ধ্বংস হয়েছে। ঠিক মানুষের মধ্যে রূহ যেটা আছে ওটি আমাদের ব্ল্যাক বক্সের মতো। দুনিয়াতে আমরা যে কাজকর্ম করি, এই কাজকর্মের ফলাফল আমরা ডাইরেক্ট পাই। বেশি খানা হয়ে গেছে,
পেটে যা ধরে তার চেয়ে বেশি খেয়ে ফেলেছেন, ডায়রিয়া হয়েছে, হাসপাতালে যান, ওষুধপত্র খান, সরাসরি আপনি নগদ ফল বা কুফল পাচ্ছেন। রুহের মধ্যে আপনি কি দুশ্চিন্তা করেছেন, কোন কোন বাজে চিন্তা করেছেন, কোন কোন অন্যায় কাজ করেছেন, রুহের মধ্যে, আপনার মনের মধ্যে, আপনার চিন্তাধারার মধ্যে, ওটাও কিন্তু জমা হয়ে যাচ্ছে। ওটা কিন্তু দুনিয়াতে হিসাবে ধরা হয় না, ওটা আল্লাহর হিসাবে ধরা হয়। কিয়ামতের দিন ওটা আল্লাহ বলবেন। প্রথম যাদের বিচার করা হবে তাদেরকে জিজ্ঞেস করবেন, তুমি যে বড় দানশীল ছিলে, দান করেছিলে কেন? যে আল্লাহ তোমার দিনের স্বার্থে দান করেছি, মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, কত কি করেছি, দানবীর ছিলাম। হ্যাঁ, তুমি সব কিছু করেছিলে দানবীর খেতাব পাওয়ার জন্য। তোর অন্তর খবর আমি রাখতাম, চলে যাও জাহান্নামে। জিহাদ করেছে, আল্লাহর পথে লড়াই করেছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, কত কি, তাকেও ঠিক একইভাবে বলা হবে। তুমি বড় আলেম হয়েছ, মুফতি হয়েছ, বড় বক্তা হয়েছ, তাকেও ঠিক একইভাবে ধরা হবে। প্রথমেই বিচার হবে এই তিনজনের, তারপরে বাকিদের। অতএব বোঝা গেল যে আপনার বাহ্যিক আমল যেটাই থাক ওটা দুনিয়ার হিসাবে কিন্তু ধরা পড়বে, কিন্তু আখেরাতের বিষয়টি আল্লাহর হাতে। আপনার যদি কেউ প্রশংসা করে তাতে আপনি খুশি হতে পারেন, আপত্তি নাই, কারণ হাজা আজর বুশরা লাকুম, এটা তোমাদের দুনিয়াবি পুরস্কার। তোমার ভালো কাজ দেখে যদি কেউ খুশি হয়ে তোমাকে প্রশংসা করে, এটা তোমার দুনিয়াবি পুরস্কার, কিন্তু আখিরাত পুরস্কার আলাদা। ওটা নির্ভর করে তোমার ওই ভিতরে যে ঢুকানো ব্ল্যাক বক্স আছে হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে লুকানো, ওটার উপরে। ওখানে তুমি কি জমা করেছো ওটা তিনি ভালো জানে। আর ওর ভিত্তিতে জান্নাত জাহান্নাম নির্ভর করবে। বিচারের দিন সবচেয়ে বড় নিঃস্বকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, তো সাহাবীরা বলল যার টাকা পয়সা নেই সেই তো নিঃস্ব। জবাব দিলেন, না, বহু নেকির পাহাড় নিয়ে উঠবেই, অসংখ্য নেকি তিনি উপার্জন করে গিয়েছেন। এবার আল্লাহ পাক যখন বিচারে বসবেন সবাইকে ডাকাবেন, বলো এর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আছে? অভিযোগ শুরু হয়ে যাবে। সাতামা হাজা, কাতামা হাজা, কাতালা হাজা, জারাবা হাজা, একটা একটা শুরু হয়ে যাবে। কেউ বলবে আমাকে মেরেছে, কেউ বলবে আমাকে গালি দিয়েছে, কেউ বলবে আমি দুর্বল ছিলাম আমাকে শাস্তি দিয়েছে। এক একজন এক এক বলা শুরু করবে। এবং আল্লাহ দিন আর আল্লাহমলা দিরহাম, যেদিন কোনো মানুষের কাছে দিনার ও দিরহাম থাকবে না, স্বর্ণ রৌপ্য মুদ্রা থাকবে না, তখন আল্লাহ পাক ওই নেকির পাহাড় নিয়ে যিনি হাজির হয়েছেন তার নেকি থেকে কাটতে শুরু করবেন। পাপ অনুযায়ী বাদিকে দিয়ে দেবেন সেখান থেকে। এমনি করে দিতে দিতে শেষ পর্যন্ত দেখা যাবে ওই নেকির পাহাড়ওয়ালা একসময় নিঃস্ব হয়ে যাবে। তখন বাদীদের দাবি পূরণ করার জন্য বাদীদের আমলনামা যেগুলো গোনা ছিল, ওই গোনাগুলো আবার এই বিবাদী ভদ্রলোকের আমলনামায় চাপানো হবে। ফলে গোনাহের পাহাড় নিয়ে তাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। সেই দিনের কথা স্মরণ করুন। এইখানে গিয়েই জান্নাত জাহান্নামের মৌলিক বিষয়টি খালি আপনাদের ধরে দিলাম। আমরা জান্নাতের বিবরণ বলছিলাম গত জুমাতে, আজকের বাকি কিছু অংশ বলি যেটা আপনারা সিরিয়ালি ধরে নেবেন, বুঝতে চেষ্টা করবেন। জান্নাতের বিষয়টি আমাদের চিন্তার বাইরে। এখন বিজ্ঞানীরা কোটি কোটি আলোকবর্ষ দূরে ব্ল্যাক হোল বের করেছেন। গতকালকে যে রিপোর্ট এসেছে তা দেখা গেল এ যাবৎ বিজ্ঞানের জগতে যে বিষয়টি আবিষ্কার হয়নি, 8টা সর্বোচ্চ ক্ষমতাসম্পন্ন টেলিস্কোপ দিয়ে সেইটা এখন তারা পেয়েছেন যে সেই ব্ল্যাক হোলটা কেমন, তারা বিস্ময়াভিভূত হয়ে গেছেন। এ কি, সূর্যের মতো এই বিশাল সৌরলোক, এরকম কয়েক বিলিয়ন সৌরলোক যদি সেখানে দেওয়া হয় ওই ব্ল্যাক হোলে সব ঢুকে যাবে। যাতা কথা মনে করেন নাকি? একটা পর একটা সবই হয়তো বিজ্ঞানী দেখবে, তখন হয়তো বিজ্ঞানী বাঁচবে না, তার আগেই তার ঈমান আনা দরকার ছিল। নজুল কোরআন যখন শুরু হয়েছে তখন আরবের সব জ্ঞানী মানুষগুলো এগুলো শুনিয়ে স্তম্ভিত হয়ে তারা কেউ ঈমান এনেছে, কেউ অস্বীকার করেছে। এ যুগেও ঠিক এমনি করে মাইকেল হকিংসের মতো লোকেরা এগুলো অবিশ্বাস করে গেছে, কিন্তু তারা টের পেয়েছে যে পদার্থ বিদ্যায় যেহেতু সর্বোচ্চ ডিগ্রি তারা নিয়েছেন, সর্বোচ্চ গবেষক তারা বুঝে গেছেন যে এমন কিছু অলৌকিক বিষয় রয়েছে যা মানুষের জ্ঞানের বাহিরে। এরপরও তারা কিন্তু
পরকাল বলে কিছু নাই বলে চলে গেছেন, কিন্তু না, আইনস্টাইন কিন্তু বলে গেছেন যে না, রিলিজিয়ান উইদাউট সায়েন্স ইজ লেম, সায়েন্স উইদাউট রিলিজিয়ান ইজ ব্লাইন্ড। ধর্ম ছাড়া বিজ্ঞান একটা অন্ধ। এখন সেই অন্ধত্ব আস্তে আস্তে খুলে যাচ্ছে। আমরা বলবো, হয়তো একদিন আপনারা এমন হতে পারে বলবেন ওইটাই সেই জান্নাত, ওটাই সেই জাহান্নাম। বের করে লাভটা কি? ঢুকতে তো হবে আপনাকে সেখানে। ঢুকতে গেলে যে শর্ত লাগে সেগুলো যদি পূরণ করে বিজ্ঞানীরা মরে, তাহলে ওখানে দেখাও সার্থক হবে, পাওয়াটাও সার্থক হবে। শুধু দেখা আর জানা এটা বড় কথা নয়, মানা এবং বিশ্বাস করাটাই বড় জিনিস। মুসলমানদের দায়িত্ব এর উপরে বিশ্বাস স্থাপন করা এবং আল্লাহ পাকের কাছে সেখানে প্রবেশের জন্য সর্বদা প্রার্থনা করা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। আল্লাহ, আমরা তোমার কাছে জান্নাত প্রার্থনা করি, জাহান্নাম থেকে পানা চাই। আল্লাহুম্মা আমিন। এজন্য সালাতের পরে 3 রাকাত পড়বেন, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজরনি মিনান নার। বলেন তো, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজরনি মিনান নার। এটা সালাতের পরে আপনারা 3 রাকাত পড়বেন। সালাতুর রাসূলের দেওয়া আছে, ছোট্ট ছোট্ট দোয়াগুলি মুখস্থ করা খুবই জরুরি আপনাদের জন্য। আল্লাহুম্মা আদখিলনিল জান্নাহ ওয়া আজরনি মিনান নার। আল্লাহ, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করাও, জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও, আখিরাতে মঙ্গল দাও এবং জাহান্নামের আযাব থেকে বাঁচাও। যত বড় বিজ্ঞানী যিনি হন না কেন, যদি তিনি এই প্রার্থনা করে যদি দুনিয়াতে বিদায় হয়ে যান, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওই বিজ্ঞানীকে তার গবেষণা পুরস্কার হিসাবে জান্নাতের প্রবেশাধিকার দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে শুধুমাত্র বিশ্বাস নয়, সঙ্গে সঙ্গে সেই অনুযায়ী কর্ম করার তৌফিক দান করুন। আল্লাহ পাক বলছেন, উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দিন ফির রিজক। জান্নাতে মানুষের শ্রেণীভেদ থাকবে, যেমন দুনিয়াতে মানুষের শ্রেণীভেদ আছে। আল্লাহ বলছেন, উনজুর, তুমি দেখো, কাইফা ফাদ্দালনা বা'দাকুম আলা বা'দিন, কীভাবে আমরা মানুষের মধ্যে পরস্পরের শ্রেষ্ঠত্ব দান করেছি। আল আখিরাতু আকবারু দারাজাত। অথচ আখিরাত এর চেয়ে অনেক অনেক বড় বড় পার্থক্য সেখানে তোমাদের হবে। ওয়া আকবারু তাফদীলা, বড় শ্রেষ্ঠত্ব তোমাদের থাকবে। কি সেটা ব্যাখ্যা আসবে হাদিসে। অন্য আয়াতে আল্লাহ পাক বলছেন, সেখানে প্রবেশ করতে গেলে কি লাগবে? ওয়া ইয়াতিহি মুমিনান ক্বাদ আমালা সালিহাত ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা। যে ব্যক্তি আসবে সেখানে মুমিন হয়ে এবং সৎকর্ম সমূহ সম্পাদন করে আসবে, ফাউলাইকা লাহুমুদ দারাজাতুল উলা, তাদের জন্য জান্নাতের সর্বোচ্চ শ্রেণী বরাদ্দ হবে। লঞ্চে উঠি, কেউ ডেকে বসি, কেউ বসি আমরা কোথায়, ওটা উপরটা কি বলে, দুধ পাগল সাদব কেন, কেবিন। বেটা লঞ্চে ওঠে না কর নাকি? কেউ কেবিনে বসে, কেউ ডেকে শুয়ে থাকে। তো জান্নাতেও কেবিন আছে, ডেকে আছে, দুনিয়া সর্বত্র এটা আছে। আখিরাতে এর চেয়ে এত বড় আছে। আসেন আমরা সামনে এগিয়ে যাই। আমরা কি সবাই চাই না আমরা জান্নাতের সর্বোচ্চ শ্রেণীতে থাকি? আমরা কেন নিচে থাকব? জীবনের সব কিছুর বিনিময়ে আমরা জান্নাতের সর্বোচ্চ সম্মান আল্লাহর নিকটে প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না ফিল জান্নাতি মিয়াতু দারাজাহ। জান্নাতে 100 দরজা আছে, 100 শ্রেণীভেদ আছে, স্তর। মা বাইনা দারাজাতানি কামা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। দুটি শ্রেণীর মাঝখানের দূরত্ব হচ্ছে যেমন আসমান ও জমিনের মাঝখানের দূরত্ব। হলো, হাত কিছু বলা লাগবে না। রাওয়াহুল বুখারী। ওয়ান আনাস ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উসিবা হারিসা ইয়ামা বদর ওয়া গুলাম। হারিসা বিন সুরাকাহ বনু নজ্জার, আনসারদের আল্লাহ রসুলের মামুর গোষ্ঠী, বনু নজ্জার তার মামুর গোষ্ঠী। তিনি সেখানে প্রথম এই যে মসজিদে আমরা মসজিদ নববীতে আমরা মসজিদে সালাত আদায় করি না মদিনাতে, এটা কিন্তু আল্লাহ রসুলের
মামুর গোষ্ঠীর মধ্যে এই মসজিদ তৈরি করা হয়েছে। তারাই কাফের হওয়া সত্ত্বেও, যেহেতু ভাগিনা, মামা ভাগিনা একটা ব্যাপার আছে না, তারাই তাকে সশস্ত্র প্রহরা দিয়ে কোবা থেকে মদিনায় এনেছিলেন, ইয়াসরিব এনেছিলেন, এবং ওখানেই তারাই জমি দিয়ে এই মসজিদ নববী কায়েম করেন। তো বদরের যুদ্ধে তারা 8 জন শহীদ হয়েছিল। তার মধ্যে একজন ছিল হারেসা বিন সুরাকা, অল্প বয়স্ক ছেলে। তাকে নিষেধ করা হয়েছিল, তুমি যুদ্ধে যেও না, তোমার বয়স হয়নি। তো না, আমি শহীদ হব, ঘরে বসে মরি, লাভটা কি? কোনো মতে তাকে ঠেকানো যায়নি। বদরের যুদ্ধে গিয়ে যে 8 জন শহীদ হয়েছিলেন আনসার থেকে, তার মধ্যে একজন হচ্ছেন হারেসা বিন সুরাকা। পরে তার মা গেলেন আল্লাহ রসুলের কাছে, যে বললেন, হে আল্লাহ রসুল, আমার ছেলে শহীদ হয়েছে, যদি সে জান্নাতি হয় তাহলে আমি আসবেরোয়া, তার জন্য সবর করব, ও আহতাসেব, তার জন্য এই সবরের বিনিময়ে আল্লাহর কাছে কামনা করব। আমার ছেলে এখন কোথায়? আল্লাহ রসুল জবাবে বললেন, ওয়া হাকা আবার জান্নাতুল ওয়াহিদা হিয়া, কি মনে করছো জান্নাত কি একটা নাকি? ফিহা জিনানুন কাসীর, ইন্নাহা জিনানুন কাসীরা, বহু জান্নাত রয়েছে আল্লাহর ভান্ডারে। মনে রেখে তো, ইন্নাহু লাফি জান্নাতুল ফিরদাউস, তোমার ছেলে জান্নাতুল ফিরদাউসে অবস্থান করছে এখন। মা খুশিতে বাগবাগ। এটা দিয়ে প্রমাণ হয় যে জান্নাতে বহু স্তর রয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن أهل الدرجات العلى يراهم من هو أسفل منهم كما ترون الكوكب الطالع من أفق السماء وإن أبا بكر وعمر منهم ونعما رواه أحمد الترمذي بإسناد صحيح। জান্নাত পরস্পরের যে দরজাগুলো আছে, শ্রেণীগুলো আছে, পার্থক্য হলো আসমান ও জমিনের মধ্যে বিশাল দূরত্ব। কিন্তু যেমন তোমরা দুনিয়া থেকে আসমানের তারাগুলো দেখতে পাও স্পষ্ট, সূর্য দেখো, চাঁদ দেখো, তারা দেখো, ঠিক অমনি করে এক দরজার লোকেরা আর এক দরজা, যত উঁচু তারা হোক না কেন, নিচ থেকে তারা দেখতে পাবে পরস্পরকে। অতএব দুঃখের কোনো কারণ না, হারিয়ে যাবে না। ওই যে আমার আব্বা, আমি অধম বেটা, বাবার মতো হতে পারি নাই, পড়ে আসি নিচে। আমিও জান্নাতি, বাবাও জান্নাতি, কিন্তু না, বাবার অনেক উপরে, আমি নিচে, অথবা ছেলে অনেক উপরে, আমি নিচে, দেখছি পরস্পরকে। এবার যখন আমরা দাবি করবো, আল্লাহ ওই যে আমরা আব্বাকে দেখছি, একটু কাছে এনে দাও, দাদাকে দেখি নাই, একটু এনে দাও। আল্লাহ নির্দেশ দেবেন, উদখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ওয়া আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, যাও। স্ত্রী বলবে, আমার স্বামী তো ওই দেখা যাচ্ছে, আমি কেন নিচে থাকবো, নিচের স্তরে থাকবো, আল্লাহ আমাকে স্বামীর কাছে পাঠিয়ে দাও। আল্লাহ বলবেন, উদখুলুল জান্নাহ আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন, তুমি এবং তোমাদের স্ত্রীরা খুশি মনে জান্নাতে একত্রে প্রবেশ করো। আল্লাহ দাদা দাদিকে দেখে নেই, ওই যে আমার দাদা, ওই যে জান্নাতে আছে, দেখা যাচ্ছে, আমাকে কাছে দেখতে পাবো না, ঠিক আছে। আল্লাহ হাকনা বিহিম যুররিয়াতাহুম, যাও তোমার নাতি নাতনি, দাদা দাদি যা যেখানে আছে, যারাই জান্নাতে প্রবেশ করেছে, যে দরজায় সে থাক না কেন, হুকুম হবে সব একত্রে তোমার আনন্দ করো, যাও। মুত্তাকিঈনা ফীহা আলাল আরাইক, তোমরা চেয়ারে ঠেস দিয়ে বসে গল্প করো, আর তোমাদের জন্য খেদমত করার উদ্দেশ্যে সেখানে ফিলদানুন মুখাল্লাদুন, তরুণ কিশোররা সবসময় মজুদ থাকবে। তোমাদের জন্য জান্নাতের ফলগুলো কুতুবুহা দানিয়া, তোমার নাগালের মধ্যে চলে আসবে, যা তুমি চাইবে সঙ্গে সঙ্গে পাইবে। দেখনি দাদাকে দেখো, দেখনি দাদিকে দেখে নাও, দেখনি নানা নানিকে দেখো, সব একত্রে থাকো, আনন্দ করো। লাকুম মা তাশতাহি আনফুসুকুম, যা তোমাদের অন্তর চাইবে খালি বলো, সব তোমরা পাবে এখানে। আল্লাহ পাক আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। এইবারে আল্লাহ রাসূল হাদিসের শেষে বলছে, ইন্না আবু বকর ওয়া উমর মিনহুম, আবু বকর এবং ওমর ঠিক অনুরূপভাবে থাকবে
উপরে সবাই দেখবে নিচ থেকে আমরা। আল্লাহ পাক আমাদের সবাইকে আবু বকর ওমরকে দেখার তৌফিক দান করুন। দেখিনি, এখানে নাম শুনেছি, খালি রাদিয়াল্লাহু আনহু বলেছি, দেখিনি তারা কেমন মানুষ যাদের জন্য দুনিয়া কাঁপে। ওহদ পাহাড় পর্যন্ত থরথর করে কেঁপেছে। আবু বকর এবং ওমর এবং ওসমান যখন আল্লাহ রসুলের সঙ্গে ওহদ পাহাড়ে পরে উঠেন, ওহদ পাহাড় থরথর করে কেঁপতে শুরু করলো। আল্লাহ নবী ওহদ পাহাড়কে ধমক দেওয়া, এক থামো, তোমার উপরে দাঁড়িয়ে আছেন একজন নবী, একজন সিদ্দিক, দুজন শহীদ। ওহদ এক কথা ঠান্ডা হয়ে গেল। সেই মহা মানুষটা দেখতে কার মন চায় না? কিসের দুনিয়ার নেতা কথা সব, কিসের মন্ত্রী ফন্ত্রী প্রধানমন্ত্রী, এর 3 ভাষা মূল্য আছে এদের সামনে? দুনিয়া এবং আখিরাত চির সম্মানিত, সে মহাসম্মানিত মহিমান্বিত মানুষগুলোকে দেখার জন্য আমরা আবেগ প্রকাশ করছি। হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার হাদিসের ওয়াদা অনুযায়ী তাদেরকে দেখা তৌফিক দান করো। দেখতে গেলে আমাদেরকেও জান্নাতি হতে হবে, জাহান্নামের বেশ দেখা যাবে না। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا رب إن لي هذه فيقول باستغفار ولدك لك رواه أحمد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে বান্দার সৎকর্মশীল বান্দার জন্য শ্রেণী নির্ধারণ করা হবে। তখন একজন লোক বলে উঠবে, হে আল্লাহ, ইন্নালি হাজা, এত সুন্দর জায়গায় আমার স্থান হলো? জবাবে আল্লাহ পাক বলবেন, বিস্তিগফারে ওয়ালাদিকা লাক, তোমার সন্তানের ইস্তিগফারের কারণেই তুমি এই উচ্চ সম্মান পেয়েছো। বিস্তিগফারে ওয়ালাদিক শুধু ছেলে নয়, ছেলে মেয়ে উভয় যারা নেককার সন্তান হবেন তাদের দায়িত্ব হবে বাপ মার জন্য দোয়া করা। রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি দোয়া করলে আপনার বাপ মা ইনশাআল্লাহ কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন বিস্তিগফারে ওয়ালাদিকা লাক, তোমার সন্তানের ইস্তিগফারের জন্যই তোমার উচ্চ সম্মান দান করা হয়েছে। যাদের ভাগ্যে সুসন্তান আছে তারাই হলো জান্নাতের সত্যিকার অর্থে মর্যাদাবান ব্যক্তি। যাদের ভাগ্যে শুধু টাকাওয়ালা সন্তান হয়েছে, সুসন্তান হয়নি, ওরা দুনিয়াতেও কিছু পায়নি, আখিরাতেও কিছু পাবে না। আমরা প্রত্যেক বাপ দোয়া করব, আল্লাহ এবং আমাদের সন্তানকে আমৃত্যু যেন দিনের হকের উপর দৃঢ় থাকা তৌফিক দান করেন। عن عبد الله بن عمرو بن العاص قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي। হাফেজে কোরআনদেরকে সেদিন বলবেন আল্লাহ, এ হাফেজ, ইকরা, কোরআন পড়ো, ওয়ারতাকে, উঠতে থাকো উপরে, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল, দুনিয়াতে তুমি যেভাবে তারতিলের সঙ্গে তেলাওয়াত করতে অমনি করে তুমি তারতিলের সঙ্গে তেলাওয়াত করো। ফাইন্না মানজিলাতুকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা, তুমি যেখানে গিয়ে তোমার হেফজ শেষ হবে, সর্বশেষ আয়াত পর্যন্ত তোমার মর্যাদার স্তর উন্নীত হতেই থাকবে। যেখানে গিয়ে তোমার শেষ হবে সেখানে গিয়ে তোমার স্থান হবে। এটাতে প্রমাণ হয় জান্নাতে স্তরভেদ আছে, শ্রেণীভেদ আছে। যারা হাফেজে কোরআন তাদের জন্য এই মর্যাদা, এত মর্যাদা কোনো আলেমেরও বোধহয় নাই। আল্লাহ পাক আমাদের হাফেজ ছাত্রদেরকে, হাফেজ ভাইদেরকে হেফজ ঠিক রাখার তৌফিক দান করুন। আর আমরা তাদের বাপ হিসেবে তাদের ওসিলা যদি কিছু পাই আমাদের মাঠে, আল্লাহ পাক সেটা আমাদের দান করেন। ডাক্তারের বাপ হওয়া, ইঞ্জিনিয়ারের বাপ হওয়া বড় কথা নয়, হাফেজের বাপ হওয়াটি সবচেয়ে বড় সৌভাগ্যবান সেই পিতা যার সন্তান হাফেজ, যার মেয়ে হাফেজা। বহু মানুষ এমন আছে যারা সন্তানকে সৌভাগ্যের হাফেজ করেন। এটাতে প্রমাণ হয় জান্নাতে স্তরভেদ আছে। দুনিয়া যেমন ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে, ওখানেও ঠিক এমনিভাবে আছে। عن عبادة بن الصامت رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة 100 درجة ما بين كل درجتين كما بين السماء والأرض ومن فوقها يكون ومن فوقها আসমান। আল্লাহ পাক বলছেন জান্নাতে অনেকগুলো শ্রেণীভেদ আছে,
দুটো শ্রেণীর স্তরের মধ্যে আসমান জমিনের পার্থক্য। আর এর সবচেয়ে উপরে মা ফাওকাহা, সবার উপরে কি? আল আরশ। আর এখানে ওই যে সাআলতুমুল্লাহ, যখন তুমি আল্লাহর কাছে চাইবে, ফাসআলুহুল ফিরদাউস, তোমার জান্নাতুল ফিরদাউস চাইবে। কারণ ফাইন্নাহু আ'লাহা ওয়া আওসাতুহা, জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবার উপরে। আর জান্নাতুল ফিরদাউসের নিচ দিয়ে 3টা নদী প্রবাহিত, একটা মধু, একটা পানি, একটা দুধের, একটা শরাবের। তার উপরে আরশ। আরশ মানে জান্নাতুল ফিরদাউসের উপরে আর জান্নাত নাই। তো যখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে, বড়টাই চাইবে, আল্লাহ তোমাকে কোথায় দেবে সে তার ব্যাপার, তোমরা চাইবে বড়টা। আল্লাহ গফুর রহিম, দয়া করে দিয়েও দিতে পারেন তোমাদেরকে, চাইতে তো আপত্তি নাই। অতএব সবসময় কারো রুহের মাগফিরাত কামনা করার সময় আমরা বলবো, আল্লাহ তুমি অমুককে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আল্লাহ দেওয়ার মালিক, না দিলেও না দেবেন সে তার ব্যাপারে, হিসাব করে কাজ করবেন। আমরা বললে যে হবে তা তো না, আমল হিসাব করে তো হবে। কিন্তু আমাদের চাইতে বলেছেন আল্লাহ রসুল, তাই আমরা চাইব। এটাতে বোঝা গেল যে জান্নাতুল ফিরদাউসের উপরে আর কিছু নাই। জান্নাতুল ফিরদাউসের নিচ দিয়ে 4টা নহর প্রবাহিত, যা সূরা মুহাম্মদ 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ফিহা আনহারুন মিন মাইন গায়রি আসান আনহারুন মিন লাবানিন মুসাফফা, আসের মধ্যে বলা আছে সূরা মুহাম্মদের মধ্যে। এবার আসেন, আজকে তো শুক্রবার, তাই না? জান্নাত শুক্রবার আস। আন আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি লাসুকান ইয়াতুহা কুল্লা জুমআতিন, জান্নাতে বাজার আছে, প্রতি জুমার দিন সেই বাজারের সমস্ত জান্নাতীরা এসে জমা হবে। ফাতাহাবু রিহু শিমাল, উত্তর দিক দিয়ে সেখানে বায়ু প্রবাহিত হবে, সে বায়ু সুগন্ধি দিবে শুধুমাত্র জান্নাতি ভাইদেরকে, সুগন্ধি দিয়ে, এবং তাদের পোশাকগুলো সুগন্ধিময় করে দিবে। সুগন্ধি পোশাক পরে, সুগন্ধি দেহ নিয়ে যখন তার সংসারে পরিবারে চলে যাবে, পরিবারের সদস্যরা বলবেন, কী ব্যাপার তোমার এত সুগন্ধ, তোমার তো পুরা অচেনা মনে হচ্ছে। তা উনি বলবে, আরে তোমাদেরও তো দেখছি সমস্ত পরিবারটাই সুগন্ধ হয়ে গেছে, বাড়ি সব সুগন্ধে ভরপুর হয়ে গেছে। এটা হবে শুক্রবারে। এখান থেকে প্রমাণ হয় শুক্রবারটাই মুসলমানদের জন্য হলিডে, অন্যদিন করলে হবে না। জান্নাতের সঙ্গে আমাদের দুনিয়ার সঙ্গে মিল আছে, যা দুনিয়ার এই কাবাঘরের সঙ্গে আসমানের বায়তুল মামুরের মিল আছে, দুনিয়াভরে এই শুক্রবারের সঙ্গে, জান্নাতের শুক্রবারের সঙ্গে মিল আছে। ওই দিন যখন সবাই বাজার করতেন, বোঝা গেল ওই দিন সবার একসঙ্গে মিলনের স্থান। সেই বাজারে সবাই এসে মিলতেন, পরস্পর সাক্ষাৎ হতো, দেখা সাক্ষাৎ হতো। এ একটা সুন্দর হাদিস পাওয়া গেল যে জান্নাতেও আমরা একসঙ্গে মিলের তো একটা সুযোগ পাবো। শুধু নানা নানি দাদাদের সঙ্গে কতদিন থাকা যায়? আমাদের আরও তো বন্ধুবান্ধব আছে দুনিয়াতে, আছে না? সংগঠনে যারা আমরা করি, দেশের বিদেশে অসংখ্য মানুষ আমাদের সংগঠনে আছেন, সাক্ষাৎ তো হয় না, হয়তো ফোনে কথা হলো, এই তো। কিন্তু আলহামদুলিল্লাহ কিয়ামতের মাঠে যখন আমরা দাঁড়াবো, প্রতি সপ্তাহে জুমার দিন বাজার হবে, সে বাজারে সবাই একত্রিত হয়ে যাবো, আলহামদুলিল্লাহ। এটি তো বড় সৌভাগ্য আমাদের জন্য। এবার আসুন, জান্নাতের প্রাসাদ কেমন হবে, তা কামরাগুলো কেমন হবে, এ বিষয়ে আল্লাহ পাক কী বলছেন? ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা আবাদা ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম, সূরা সফ 12 আয়াত। সেখানে আমাদের জন্য গৃহ নির্মাণ করা হবে, মাসাকিন তাইয়্যিবা, পবিত্র গৃহসমূহ, জান্নাত আদনের মধ্যে বসবাসের স্থান হিসাবে। জাযাহুম বিমা সাবারু জান্নাতান ওয়া হারিরা মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক লা রাওনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। প্রতি জুমাতে সূরা দাহর আমাদের পড়তে হয়, সেখানে এগুলো আছে। সেখানে আমাদের দুনিয়াতে যে কষ্ট আমরা করি, জাযাহুম বিমা সাবারু, দুনিয়াতে আমরা ধৈর্য ধারণ করি কষ্টে, এর বিনিময় হিসেবে আল্লাহ পাক বলছেন তোমাদের জান্নাত ও হারির, জান্নাত এবং রেশমি পোশাক দিয়ে তোমাদেরকে আপ্যায়ন করা হবে। মুত্তাকিইনা ফিহা আলাল আরাইক, সেখানে তোমরা সুউচ্চ আসনে ঠেস দিয়ে বসবে। লা রাওনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে সবসময় এসি থাকবে, মেলা গরমও থাকবে না, মেলা ঠান্ডাও থাকবে না। এসি না, এটা দুনিয়ার এসির চাইতে আখিরাতের এসি বেশি জরুরি। সেদিন যদি আল্লাহ পাক এমন গরম দিবেন, সূর্য তো মাথার উপরে আসবে, তাই না?
ঘিলু ঠকবকে ফুটবে না, ওই সময় একটু ছায়া পাওয়ার জন্য আমরা পাগল হয়ে যাব। সেখানে মাত্র 7 শ্রেণীর লোক আল্লাহ ছায়ার আশ্রয় পাবেন। সাব্বাতুন ইযুল্লুহুমুল্লাহু ওয়া লা যিল্লা ইল্লা যিল্লুহু, সেদিন আল্লাহ পাক ছায়া দান করবেন 7 শ্রেণীর লোককে, যেদিন কোনো ছায়া থাকবে না। প্রথম হচ্ছে আল ইমামুল আদেল, ন্যায় বিচার নেতা। বোঝা গেল নেতা হওয়া খুব কঠিন জিনিস। দেশের নেতা, সংগঠনের নেতা, পরিবারের নেতা, যারা নিজের অধস্তনদের সঙ্গে ন্যায় বিচার করেন, সুবিচার করেন, তারা সবাই সেদিন আল্লাহর ছায়ার নিচে আশ্রয় পাবেন। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের মাটির কঠিন দিনে তার রহমতের ছায়াতলে আশ্রয় দানের তৌফিক দান করুন। আল্লাহ বলবেন, ইন্না হাযা কানা লাকুম জাযাআ'ন ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা। এই যে তোমরা ছায়া পাচ্ছ, এটা শুধুমাত্র দুনিয়া তোমরা যে কাজ করে এসেছিলে তার জাযা, তার উত্তম প্রতিদান। ওয়া কানা সা'য়ুকুম মাশকুরা, তোমরা দুনিয়া যে চেষ্টা করেছিলে তার জন্য শুকরিয়া হিসেবে, কৃতজ্ঞতা হিসেবে তোমাদেরকে এটা দান করা হলো। এগুলো কিন্তু সূরা দাহার পড়ে প্রতি সপ্তাহে স্মরণ করিয়ে দেওয়া হয়। দুর্ভাগ্য বাংলাদেশের মানুষ সূরা দাহারের অর্থই বুঝে না। অনেক ইমাম তো সূরাটাই জানে না। পড়বেন সূরা সেজদা এবং সূরা দাহা, এদের বাড়িতে ভালো করে পড়ে নেবেন। বিশেষ করে যারা তোমরা হাফেজ আছে, যে ইমামতি করো যারা, তারা এই দুটো সূরা ভালো করে মুখস্থ করে নেবা, এই অর্থ হৃদয়ঙ্গম করবা, যাতে পড়ার সময় নিজের মধ্যে ওই ভাবটা চলে আসে, মুক্তাদিদের মধ্যেও যেন ভাবটা চলে আসে। এই দুটো সূরা আল্লাহ রাসূল প্রতি জুমা ফজরে পড়তেন, আমরা যেন এটা অভ্যাস রাখি, এটা সুন্নাত। জান্নাত থেকে সরাসরি দুনিয়াতে যে আল্লাহ পাক সালাম পাঠায়, এটা কি বলবো, মানে একেবারে কোনো ইয়ে নাই, কোনো তুলনা নেই। সরাসরি জান্নাত থেকে আল্লাহ পাক সালাম পাঠান নবী ছাড়া অন্য কারো কাছে, এটা বিশাল ব্যাপার না? আবু হুরায়রা বলছেন, একদিন হঠাৎ জিবরিল এসে হাজির, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা। ও যে খাদিজা আসতেছে আপনার জন্য খানা পিনা নিয়ে, প্লেট সাজিয়ে আসতেছে, আপনি তার নিকটে ফাকরা আলাইহিস সালাম মিনাল্লাহি ওয়া মিন্নি, আপনি তাকে আল্লাহর পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সালাম দিন। কি সম্মান পেয়েছেন খাদিজা। ওয়াবাশশিরহা বিবাইতিন ফিল জান্নাহ মিন কসাইব, তার জন্য জান্নাতে একটা বিশেষ মণিমুক্তা খচিত প্রাসাদের সুসংবাদ দান করুন। ভাগ্য কত! দুনিয়ার শ্রেষ্ঠ মহিলা 4 জন, আল্লাহ রাসূলের ভাষায় খাদিজা, ফাতেমা মা এবং মেয়ে, আর আসিয়া বিনতে মুজাহিম, আর মারিয়াম বিনতে ইমরান। এই 4 জন মহিলা শ্রেষ্ঠ মহিলা। তাদের মতো হওয়া তো প্রশ্নই ওঠে না, অন্তত তাদের আদর্শের অনুসারী হওয়ার তো আমরা চেষ্টা করতে পারি। মা বোনদের কাছে অনুরোধ থাকবে, দুনিয়ার কোনো দিকে তাকাবেন না, যে যাই বলে বলুক, এই 4 জন মহিলার দিকে তাকান, তাদের জীবনী পড়ুন, তাদের মতো হওয়ার চেষ্টা করুন। তারা দুনিয়াতে অনেক কষ্ট করেছেন, কিন্তু কখনো আখিরাত বলেন নাই। মা ফাতেমা একদিন এসে বলছে, আব্বা এই দেখেন, নিজের কোমর দেখাচ্ছে। আপনারা জানেন আরব দেশে পানি অনেক নিচে থাকে, পানির লেয়ার অনেক নিচে, সেইখান থেকে পানি উঠাতে হয়। সেই পানি উঠিয়ে মশকে করে কোমরকে ঠেস দিয়ে বাড়ি আনিয়ে তেমনি সন্তানদের পান করান, সংসারের দায় মিঠান। তো চামড়া ছিলে দিয়ে গোশত বেরিয়ে গেছে। বাপের কাছে তখন বহু দাস দাসী, যুদ্ধের গনিমতের মাল আছে, ইচ্ছা করলে যে কোনো একজন কৃত দাসীকে তাকে দান করে দিতে পারেন, যাও এটা তুমি তোমার একে দিয়ে তুমি কাজ করাও। বাপ তাকে কী জবাব দিলেন, মা এর চেয়ে উত্তম কোনো জিনিস কি আমি তোমাকে দেব? তো কী বলেন, তুমি সালাতের শেষে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, আরেকবার কালমা তাওহীদ পাঠ করবে, এর চেয়ে উত্তম জিনিস তুমি পাবে। বোঝেন, চাচ্ছে একটা কৃতদাসী বা বাঁধি যে তাকে পানি উঠিয়ে দিতে পারে। আর জবাবটা কীভাবে হলো? এ যুগে বললে কি মেয়েরা এগুলো শুনবে নাকি? তারা বলে আমি চাচ্ছি কি, আব্বা দিচ্ছে কি, আব্বা পাগল হয়ে গেছে,
তাই বলবে না? না, ফাতেমা জানে আমার আব্বা যা বলে এর পিছনে আল্লাহর হুকুম আছে। কীভাবে আল্লাহ পাক আমাকে সাহায্য করবেন তিনি ভালো জানেন। যেহেতু নবীর হুকুম আমি মেনে নেই, ইনশাল্লাহ এর পিছনে কোনো কল্যাণ আছে। মেনে নিয়েছেন, কল্যাণ তিনি পেয়েছেন। তার জীবনী এখানে বলবো না, খালি এটুকু মনে রাখেন তার কীভাবে আল্লাহর এবং তার রসুলের প্রতি আনুগত্যশীল ছিলেন, তার কথা তারা কীভাবে গ্রহণ করতেন, এটুকুই আমাদের জানা প্রয়োজন। আর সেই জন্যে তো তিনি জান্নাতের শ্রেষ্ঠ মহিলাদের অন্যতম হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। তিনি তার মায়ের মতো ফাতেমাও জান্নাতের 4 জন শ্রেষ্ঠ মহিলার মধ্যে অন্যতম। মা মেয়ে একসঙ্গে এই মর্যাদা লাভ করা দুনিয়ায় কারো ভাগ্যে কিন্তু এটা হয়নি। عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم أدخلت الجنة فإذا أنا بقصر من ذهب। কিয়ামতের দিন, এই বলেছে আমার মেরাজের দিন, মেরাজের রাত্রিতে আমাকে জান্নাতে প্রবেশ করানো হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি তখন দেখলাম একটা প্রাসাদের মধ্যে মিন যাহাবিন, স্বর্ণ নির্মিত প্রাসাদ। ফাকুলতু লিমান হাযাল কাসর, এই প্রাসাদটা কার? জান্নাতে তো সবই তো উত্তম জিনিস, অথচ এই প্রাসাদটা এত উত্তম যে চোখে লাগার মতো। বলেই ফেলেন এই স্বর্ণ নির্মিত প্রাসাদটা কার? ক্বালু লিশাবাব মিন কুরাইশ, কুরাইশদের একজন যুবকের জন্য নির্মিত হয়েছে। ফাজানান্তু আন্নী হুয়া, মনে মনে ভাবলাম আমি বোধহয় সেই যুবক হব, কারণ আমি তো কুরাইশের। ফাকুলতু ওমান হুয়া, কে সেই যুবকটি? ক্বালু লি ওমর ইবনে খাত্তাব, এটা ওমর ইবনে খাত্তাবের জন্য নির্মিত হয়েছে। কি সৌভাগ্যবান! চিন্তা করা যায়, জীবদ্দশায় যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাকেই আমরা কাফের বলছি, আর তারা এই দুনিয়ার শ্রেষ্ঠ ইসলামী রাষ্ট্র কায়েম করেছে। তাদের দৃষ্টিতে হযরত আলী ছাড়া আবু বকর, ওমর, ওসমান সহ সমস্ত সাহাবী কাফের, নাউযুবিল্লাহি মিন যালিক। এরাই এদেশে দুনিয়াতে ইসলামিক হুকুমত কায়েম করেছে। যে আবু বকর, যে ওমরের জন্য এই সুসংবাদ আমরা শুনছি, তাকে যারা কাফের বলে তারা কি মুসলমান থাকতে পারে নাকি? লা তাসাব্বু আসহাবি, আল্লাহ বলে খবরদার আমার কোনো সাহাবীকে তোমরা গালি দিও না। আর আমরা যে কোনো সাহাবী তো পড়ি মরুক, শ্রেষ্ঠ মানুষটাকে পর্যন্ত আমরা গালি দিয়ে থাকি, এরপর আমরা পাক্কা মুসলমান। সাবধান, জবান দারাজি এত বেশি করা ঠিক নয়। আবু বকর এবং ওমরের জুতো পাওয়ার যোগ্যতা আমাদের নাই। তাদেরকে সম্মান করতে হবে এবং তাদের পথে চলার চেষ্টা করে যেতে হবে। আর আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال اذا خلص المؤمنون من النار حبسوا بقنطرة, যখন আমরা পুলসিরাত পার হব, জান্নাত তো জাহান্নামের মধ্যবর্তী স্থানে আমাদেরকে আটকে দেওয়া হবে। পুলসিরাত পার হওয়াটা তো বড় কথা, তাই না? কিন্তু পার হওয়ার পরে আবার আটকে ফেলবে। এবার আল্লাহ পাক বিচারে বসবেন, এরা তো পুলসিরাত পারই আসলো, মানে নিঃসন্দেহে ভালো মানুষ। এবার এদের কাছে কারা কি পাবে সব দেখো, কারা কে দাবি করবে সব দেখো, বিচার শুরু হয়ে যাবে সেখানে। এবার সবার দায় দেনা পরিশোধ করে যখন তারা একেবারে পরিচ্ছন্ন হয়ে যাবে, তখন তাদেরকে বলা হবে যাও জান্নাতে প্রবেশ করো। এর আগে না। তো বোঝা গেল পুলসিরাত পার হওয়ার পরেও কিন্তু আমরা মুক্ত নই, আবার ধরা খাবো। সেখানে যার যার দেনাপানা আছে টুকটাক, কিছু ছাড়া হবে না। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট বড় কোনো কিছুই আল্লাহর গণনা থেকে সেদিন বাদ যাবে না। এজন্য আল্লাহ রসুল তার স্ত্রী আয়েশাকে বলছেন, ইয়াকা ওয়া মুহাক্কারাতিজ যুনুব, আয়েশা তুমি তুচ্ছ গুনাহকেও থেকেও বেঁচে থাকো, তুচ্ছ গুনাহ থেকেও বেঁচে থাকো, কারণ ছোট্ট ছোট্ট বাল্য গুনাহ দিয়ে মরুভূমি তৈরি হয়, তাই না? অতএব সাবধান। যারা সত্যিকার অর্থে মুকাররাব বান্দা হবে তারা তুচ্ছ গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে।
এটাই বলার জন্যই কিন্তু এই হাদিসটা এখানে এসেছে। কবিরা গুনাহ থেকে মুক্ত ছিল বলেই তো তার পৌঁছে পার হতে পেরেছে। এবার কিন্তু বিষয়টা অন্যরকম দাঁড়াচ্ছে, তার কাছে কে কী পাবে। আমরা হয়তো ভালো মানুষ, কিন্তু আমার কাছে অনেকে পাওনাদার আছে, তাদের পাওনার দুনিয়া মিটাই নেই, প্রভাবের কারণে, শক্তির কারণে, অন্য কারণে মিটাই নেই। কেউ ও তো চায় না, ও দেবে কী জন্য। এসে অনেকে আমরা বলি না, অজুহাত দেয়, বোনের সম্পত্তি ফাঁকি দিয়ে ভাই খাচ্ছে, বোনের সঙ্গে সব ভাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো, বোনও লজ্জায় কিছু বলে না, আর ভাইও তো তাকে দেয় না, চলে গেল ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে। ভাই মনে করলো, ভাতিজা মনে করলো যা করে গেছে আব্বা ওটি আমার, ফুপুদের কিছু নাই। ফুপুরাও দেখছো তাই তো, ভাইটা চলে গেলে ভাতিজাগুলো আছে, ওদের কাছে কী আর সম্পত্তি চাইবো, দিয়ে দিই ওদেরকে। না, আল্লাহ কিন্তু এরকম করবে না। আমি দিনদার মানুষ, আমি হয়তো পাশ করে গেছি পুলসিরাত, এবারে ওখানে গিয়ে বলে এই দেখো আরও কার কিছু বাকি সাকি আছে, দেখো সব ফায়জা হুজ্জিবু, পরিচ্ছন্ন হওয়ার পরে এবারে উদখুলুল জান্নাহ, এবার তুমি জান্নাতে প্রবেশ করো, তার আগে নয়। অতএব ভাইরা সাবধান। আল্লাযী নফসু মুহাম্মাদিন বিয়াদিহি লিআহাদিকুম বিমাসকানি ফিল জান্নাহ আদাল্লু বিমানজিলি কানা ফিদ দুনিয়া, রাওয়াহুল বুখারী। যার হাতে মুহাম্মদের জীবন, তার কসম করে বলছি, হে মানুষ, দুনিয়াতে তোমাদের সবচেয়ে সুন্দর প্রাসাদের চাইতে জান্নাতে তোমার সাধারণ প্রাসাদ অনেক অনেক গুণ উত্তম হবে। সেই জান্নাতে, সেই গৃহে, সেই প্রাসাদের আকাঙ্ক্ষী হওয়াটাই বুদ্ধিমানের কাজ। এবার আসুন, জান্নাতের নদী ঝর্ণা কেমন হবে এটাও শোনেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। যে সমস্ত মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছে, সৎকর্মসমূহ সম্পাদন করেছে, তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের নিকটে তাদের জাযা হলো, প্রতিদান হলো জান্নাত ও আদনিন, আদন নামক জান্নাত, তাজরি মিন তাহতিল আনহার, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা, সেখানে তারা চিরদিন থাকবে। জান্নাতে প্রবেশ করলে কেউ আর বেরিয়ে আসবে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা আনা উসীরু ফিল জান্নাহ ইয বিনাহরিন হাফাতাহু কুবাব লুলু ওয়াল মুজাওয়াফ। আমি, আল্লাহ রাসূল মেরাজে ঘটনা বলছেন, আমি জান্নাতের মধ্যে চলছি, হঠাৎ দেখি একটা বিশাল নদী, দাঁড়িয়ে গেলাম। নদীর চারিপাশ দুই সাইডে সব মুক্তা খচিত, চমৎকার। এটা কি? তখন জিবরিল তাকে বলবেন, হাযাল কাউসার আল্লাযী আতাকা রব্বুক, এটা হলো হাউজ কাউসার, এটা তোমার প্রতিপালক তোমার জন্য নির্ধারিত করে রেখে দিয়েছেন। বলে আলহামদুলিল্লাহ। হাযা তিনহু মিসকুন আসফার, যার মাটিটা একবার মিসকে আম্বরের চেয়ে সুগন্ধিময়। এইবারে তাকে আর এগিয়ে নেওয়া হলো, যাও চলো সামনে চলো। মেরাজের ঘটনা এগুলো। সামনে গেলেন, আল্লাহ বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, আমরা তোমাকে এই কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব তুমি সালাত আদায় করো এবং কোরবানি করো। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, মনে রেখো তোমার দুশ্মনরাই হলো লেজ কাটা, নির্বংশ, তোমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কারণ কাউসার যে পেয়েছে তার আর কিছু পাওয়ার থাকে না। সমস্ত নদী আমরা এটাকে চারটে বলেছি না, কাউসারটা কিন্তু পৃথক। এটা সিরেফ আমাদের শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নির্ধারিত। আন সাহাল ইবনে সাদ ক্বালা ইন্নী ফারাতুকুম আলাল হাউদ মান মাররা আলাইয়া শরিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা। আমি তোমাদের আগে হাউস কাউসারের সামনে পৌঁছে যাব। যে ব্যক্তি আমার সামনে দিয়ে চলবে তাকে পানি পান করানো হবে, আর যে ব্যক্তি একবার হাউস কাউসারের পানি পান করবে লাম ইয়াজমা আবাদা, কখনোই সে আর পিপাসিত হবে না। লা ইয়ারদান আলাইয়া আকওয়ামুন, এমন সময় আমার সামনে দিয়ে একদল লোক আসবে, তাদেরকে আমি চিনব, ইয়ারিফুনি আরিফুহুম ইয়ারিফুনানি, আমি তাদেরকে চিনব, তারা আমাকে চিনবে।
কারণ তারা মুসল্লি ছিল, উজুর স্থানগুলো ঝলঝল করে জ্বলতো। এটাতে আমি বুঝবো ওরা আমার উম্মত। সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, তারপর আমার এবং তাদের মধ্যে পর্দা করে দেওয়া হবে। সুম্মা ইউকাল ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাকা, অতঃপর গায়েবী আওয়াজ দিয়ে আমাকে বলা হবে, হে মুহাম্মদ তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত অসংখ্য বেদাত করেছিল। তখন আমি বলবো সোহকান সোহকান লিমান গায়্যার বাদি, দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করে ফেলেছিলে। আমরা কি এই সোহকানের মধ্যে হব নাকি? হতে চাই না। বেদাতকে এখন সুন্নত বানানো হয়েছে, শিরিককে তৌহিদ বানানো হয়েছে। কবর পূজা করছে, ছবি পূজা করছে, প্রতিকৃতি পূজা করছে, স্থান পূজা করছে, বলছে আমরা মুসলমান। প্রশ্নই ওঠে না। মূর্তি পূজা আর কবর পূজা কোনো পার্থক্য নাই। মূর্তির মধ্যে জীবন নেই, কবরে কারো জীবন নেই, আছে? মূর্তি শুনতে পায় না, কবর শুনতে পায় না। যতকে বিশ্বাস করে কবরবাসী শুনতে পায়, আদৌ সে তৌহিদপন্থী নয়। সোহকান লিমান গায়্যার বাদি, দূর হও যারা আমার দিনকে পরিবর্তন করেছে। একটা হলো আগামী রোববারে বর্ষবরণ, এটাও কিন্তু ইসলামী সংস্কৃতির নয়, মুশরিকদের সংস্কৃতির অনুকরণ চলছে বাংলাদেশে। বিভিন্ন নামে আসবে, চৈত্র সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, নববর্ষবরণ, বৈশাখী, কত আজেবাজে কত অনুষ্ঠানগুলো আছে, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্কই নাই। এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন, নইলে কিন্তু কিয়ামতের মাঠে ওই সোহকানে পাল্লা পড়ে যেতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এসব শিরক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন। দূর হও যে আমার মৃত্যুর পরে আমার কবর আমার দিনকে পরিবর্তন করেছে। আল্লাহ রসুল দুনিয়ায় থাকতে জান্নাত দেখেছেন। আর উকবা বিন আমির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা ইয়াওমান উহুদ। আমি সংক্ষেপে বলি, আল্লাহ রসুল একদিন মৃত্যুর আগের খবর, এটা দেখবেন সিরাজ রসুলের ঘটনা দেওয়া আছে। মৃত্যুর কয়েকদিন আগে, অসুখে পড়ার একদিন আগে, ওখান থেকে এসে উনি অসুখে পড়লেন, 17 দিন অসুখে থাকলেন, 17 দিন পরে মারা গেলেন। অসুখে পড়ার আগের দিন উনি ওহদে চলে গেলেন। ওহদের গোরস্থান আপনারা নিশ্চয়ই সবাই দেখেছেন যারা হজে গিয়েছেন। সেখানে গিয়ে তিনি তাদেরকে জানাজা পড়ার মতো কেঁদে কেঁদে দোয়া করলেন, যেন মনে হচ্ছে বিদায় নিচ্ছে। নিজের আত্মীয় স্বজনের কাছ থেকে মানুষজন বিদায় নেয়, চির বিদায় নেওয়ার জন্য তিনি ওদের সামনে গেলেন, অনেকক্ষণ ধরে কাঁদলেন, অনেকক্ষণ ধরে দোয়া করলেন। ফিরে এসে জ্বর অবস্থা ফিরলেন, বাকি গোরস্থানে গেলেন, সেখানে বহু কান্নাকাটি করলেন। মা আশা খুঁজতে গেছেন কোথায়, গিয়ে দেখেন উনি ওখানে মাটিতে পড়ে আছে। ফিরে আসলেন, সেখানে এসেই তিনি মসজিদে প্রবেশ করলেন, মেম্বার পর বসলেন। তাদের সবার উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন সেখান থেকে বলছেন, আল্লাহে লা আনজুরু ইলা হাউযিল আন, এই মুহূর্তে আমি আমার জান্নাতের হাউজ কাউসারকে দেখলাম। ওয়ান্নী উতিতু মাফাতিয়া খাজাইনুল আরদ, আমাকে এই পৃথিবীর সমস্ত ধন সম্পদের ভাণ্ডার দেওয়া হয়েছে। ওয়ান্নী আল্লাহি মা আখাফু আলাইকুম আন তুশরিকু বাদি, আল্লাহর কসম আমি ভয় পাই না যে তোমরা আমার মৃত্যু পরে মুশরিক হয়ে যাবে। ওয়ালাকিন্নী আখাফু আলাইকুম আন তানাফাসু ফিহা, তো আমার ভয় হয় আমার মৃত্যুর পরে তোমরা দুনিয়া নিয়ে পাগল হয়ে যাবে, দুনিয়ার প্রতিযোগিতা লিপ্ত হবে। সাবধান আমার উম্মত, আমি কিন্তু এই মুহূর্তে হাউস কাউসার দেখলাম। তো বোঝা গেল উনি মদিনায় বসেই জান্নাতের হাউস কাউসার দেখেছেন। এটা আল্লাহ পাকের বিশেষ রহমত তার প্রতি হয়েছে। এবং এর 17 দিন পরে তিনি মারাই গেলেন। তাই মৃত্যুর আগেই আল্লাহ পাক তাকে সব দেখিয়ে, একবার তো মেরাজে দেখিয়েছেন, আবার তিনি মদিনা থেকে দেখিয়ে দিলেন, ওই যে তোমার স্থান ওই হাউস কাউসার, ওখানে তুমি যাবে, তোমার উম্মতের সত্যিকারের মুমিনদেরকে তুমি ওখানে গিয়ে পানি পান করাবে। আল্লাহ পাক আমাদেরকে তিনি সৌভাগ্যবান করেন, পানি পান করার তৌফিক দান করেন। জান্নাতে যে এইভাবে বিভিন্ন প্রাসাদ আছে, বিভিন্ন দরজা আছে, এগুলো সবই কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ পাক আমাদেরকে সর্বোচ্চ জান্নাতে স্থান দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।